আজ আমি আপনাদের সাথে নিরামিষ এবং আমিষ দুই রকমের বড়ার রেসিপি বানিয়ে দেখাবো। নমস্কার বন্ধুরা, সুতৃষ্ণাস ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, একটা ছোট্ট কমেন্ট করে জানাবেন। আর যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। তাহলে চলুন আজকের এই লোভনীয় রেসিপি ঝটপট করে বানিয়ে ফেলি। রেসিপিটি বানানোর জন্য এখানে আমি নিয়েছি 200 গ্রাম মটর ডাল। এখন আমি এই ডালটাকে ভিজিয়ে নেওয়ার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো জল। খুব ভালো মতো করে আমি ভিজিয়ে নেব। প্রায় 3 থেকে 4 ঘন্টার জন্য ভিজিয়ে রাখলেই ডালটা সুন্দর মতো ভিজে যাবে। ডালটা ভিজিয়ে রাখা হয়ে গেছে। এখন আমি একটা বাটিতে নিয়ে নিলাম প্রায় 200 গ্রাম পরিমাণ কোচানো পেঁয়াজ। পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ নুন। এই নুনটা দিয়ে পেঁয়াজটাকে ঠিক যেভাবে দেখাচ্ছি এইভাবে খুব ভালো মতো করে মেখে নেব। পেঁয়াজের মধ্যে নুনটা দিয়ে এইভাবে করে একটু চেপে চেপে মেখে নিতে হবে, যাতে পেঁয়াজটা একটু মাখতে মাখতেই নরম হয়ে যায়। সুন্দর মতো মেখে নেওয়ার পর 10 থেকে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এদিকে দেখুন ডালটাও কিন্তু সুন্দর মতো ভিজে গেছে। আপনাদের একটু দেখিয়ে দিলাম, দেখুন হাত দিয়ে হালকা করে চাপ দিতেই ডালটা কিন্তু মাঝখান থেকে কেটে গেছে। এখন আমি এই ডালটাকে 2 থেকে 3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়ে চলে এসেছি। এখন নিয়ে নিলাম একটা মিক্সিং বোল। এই বোলের মধ্যেই ডালটা আমি ভরে ফেলবো। বন্ধুরা, আমি এখানে 2 রকম রেসিপির জন্য 200 গ্রাম মটর ডাল নিয়েছি। আপনারা যে যতটা পরিমাণ বানাতে চান সেই অনুযায়ী ডালটা নিয়ে নেবেন। দেখুন বন্ধুরা, সমস্ত ডালটাই কিন্তু সুন্দর মতো ভরে নিয়েছি। এখন আমি ডালটাকে একটা পেস্ট বানিয়ে নেব। বন্ধুরা, পেস্টটা বানানোর সময় যতটা পরিমাণ কম জল দিয়ে বানানো যায় ততটাই কিন্তু ভালো। এদিকে দেখুন পেঁয়াজটা কিন্তু আরো অনেকটা নরম হয়ে গেছে। এখন আমি আবারও 1 মিনিটের জন্য ঠিক এইভাবে করে মেখে নিয়ে পেঁয়াজের যে রসটা সেই রসটা আমি ফেলে দেব। বন্ধুরা, আপনারা নিরামিষ ডালের বড়া নাকি আমিষ ডালের বড়া খেতে বেশি পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এই যে দেখুন পেঁয়াজ থেকে সমস্ত রসটা আমি বের করে ফেলে দিয়েছি। প্রথমেই আমি আপনাদের আমিষ বড়ার রেসিপি বানিয়ে দেখাচ্ছি। এই যে পেঁয়াজ থেকে জলটা বের করে দেওয়ার পর আমি যে ডালের পেস্টটা বানিয়েছিলাম সেখান থেকে অর্ধেকটা পরিমাণ ডালের পেস্ট আমি নিয়ে নিলাম। সাথে আমি দিয়ে দেব 2 চামচের মতো বেসন। এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন। যেহেতু আমি আগেই নুন দিয়ে পেঁয়াজটা মেখেছিলাম তাই এখন আমি বুঝেই নুনটা দিয়ে দিলাম। সাথে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদ আর ঝালের জন্য দিয়ে দিলাম কিছুটা কাঁচা লঙ্কার কুচি। এখানে আমি কোনো রকম আদা রসুনের কুচি ব্যবহার করব না, তবে আপনারা যদি চান সেক্ষেত্রে আপনারা অল্প অল্প আদা রসুনের কুচিও দিতে পারেন। এবার সমস্ত কিছুকে খুব ভালো মতো করে মেখে নিচ্ছি। আমি আবারও বলছি বন্ধুরা, ডালটা পেস্ট করার সময় সামান্য পরিমাণ জলের ব্যবহার করবেন। ডালের পেস্টটা যেন একদম শক্ত শক্ত হয় সেটা মাথায় রাখতে হবে। ব্যাটারটা পুরোপুরি রেডি। এদিকে আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। তেলটা সুন্দর মতো গরম হয়েছে কিনা চেক করে দেখে নিয়েছি। সুন্দর মতো গরম হয়ে গেছে। এখন আমি একে একে বড়াগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। যে সকল বন্ধুরা প্রত্যেক দিন আমার ভিডিওর সাথে সম্পূর্ণভাবে জুড়ে থাকেন তাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আর যে সকল বন্ধুরা আজ আমার চ্যানেলে প্রথম এসেছেন প্লিজ বন্ধুরা রেসিপিগুলি ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। গ্যাসের ফ্লেমটা আমি লো টু মিডিয়ামে রেখেছি। এখন আমি এক সাইড হালকা হালকা লাল হয়ে ভেজে নেওয়ার পর অপর সাইডটাও উল্টে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম অথবা একদম লোতে রেখে যদি বড়াগুলো ভাজা যায় তাহলে বড়াগুলো ভেতর থেকে সুন্দর মতো ভাজা হয়ে যাবে। বড়াগুলো ভাজা হতে থাক।
ততক্ষণে আমি নিরামিষ বড়ার ব্যাটারটা একটু বানিয়ে নেব। অর্ধেক ডাল তো আমি আগেই নিয়ে নিয়েছিলাম, বাকি যে অর্ধেক ডালের পেস্টটা রয়েছে সেটা আমি এখন একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 2 থেকে 3 চামচের মতো কোড়ানো নারকেল, সাথে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। যেহেতু এটা নিরামিষ বড়া তার জন্য আমি দিয়ে দেব সামান্য পরিমাণে চিনি। আপনারা যারা যারা মিষ্টি পছন্দ করেন না তারা চিনিটা স্কিপ করে যাবেন। সাথে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, আর ঝালের জন্য দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। বন্ধুরা, আপনারা যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী কিন্তু ঝালটা দিয়ে নেবেন। কাঁচা লঙ্কাগুলো কুচি কুচি করে দেওয়া হয়ে গেছে। আবারও আমি এই ব্যাটারটাকে সুন্দর মতো করে মেখে নিচ্ছি। সুন্দর মতো ব্যাটারটা কিন্তু রেডি হয়ে গেছে। এদিকে দেখুন পেঁয়াজের বড়ার মধ্যেও কিন্তু 2 সাইডে সুন্দর কালার চলে এসেছে। এখন আমি আর একটু মুচমুচে করে নেওয়ার জন্য আর একটু ভেজে নেব। বন্ধুরা, আপনারা তো অনেকেই আপনাদের মতো করে নানান ধরনের বড়া বানিয়ে থাকেন, তবে একবার এইভাবে 2 রকমের বড়া বানিয়ে দেখবেন, আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে আর খুব তাড়াতাড়ি হয়েও যাবে। এই যে দেখুন পেঁয়াজের বড়াগুলো আমার রেডি হয়ে গেছে। এখন আমি এগুলো তুলে নেব। বন্ধুরা, সন্ধ্যাবেলা টিফিনে মুড়ির সাথে অথবা চায়ের সাথে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। বন্ধুরা, পেঁয়াজের বড়াগুলো রেডি হয়ে গেছে। তেলটা হালকা ঠান্ডা করে নেওয়ার পর এখন আমি তেলের মধ্যে নিরামিষ বড়াগুলো আস্তে আস্তে ছেড়ে দিয়েছি। সমস্ত বড়াগুলো ছাড়া হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটা আমি আবারও লো টু মিডিয়ামে করে দিয়েছি। এবার এই নিরামিষ বড়াগুলোকেও সুন্দর মতো করে মুচমুচে করে ভেজে নেব। এক সাইড ভেজে নেওয়া হয়ে গেছে হালকা হালকা করে। এখন আমি আরেক সাইডটা উল্টে দিচ্ছি। বন্ধুরা, আপনারা নিরামিষ বড়া নাকি আমিষ বড়া কোনটা খেতে বেশি পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখলেন তো বন্ধুরা, কত সহজেই আমি 2 ধরনের বড়ার রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর একটা ছোট্ট কমেন্ট করে জানিয়ে দেবেন যে আপনাদের কেমন লাগলো। কমেন্টের সাথে সাথে হাইপ করতে কিন্তু ভুলবেন না। এখন আমি গ্যাসের ফ্লেমটা একটু হাইতে করে দিয়ে বড়াগুলো লাল লাল করে ভেজে নেব। নিরামিষ বড়ায় অবশ্যই আপনারা একটু নারকেল দিয়ে বানিয়ে দেখবেন, এতটাই দুর্দান্ত খেতে হয়, না বানালে কিন্তু বুঝতেই পারবেন না। অবশ্যই একবার বানিয়ে দেখবেন, আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। 2 সাইড এইরকম লাল লাল করে ভেজে নেওয়ার পর এখন আমি বড়াগুলো তুলে নেব। বন্ধুরা, মুড়ি অথবা চা ছাড়াও কিন্তু সসের সাথেও ভীষণ ভালো লাগবে। আমার সাথে এতক্ষণ ধৈর্য ধরে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। রেসিপি দুটি যদি খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু নতুন বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এখানেই শেষ করলাম। কাল আবারও একটা নতুন কোনো সহজ রেসিপির সাথে চলে আসছি।